মুহতারাম হাজিরিন, এবার সাহাবী বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আবার সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'আকা আ'যাম? ও সাহাবী, বলো দেখি কোন আয়াতটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? কোন হাদিসের মধ্যে পাওয়া যায়? সাহাবীকে দুইবার প্রশ্ন করার পরে সাহাবী বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর রাসূল, আমি জানি আয়াতুল কুরসি হলো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم إلى آخر الآية. عن عبيد بن كعب رضي الله تعالى عنه قال يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم؟ قلت الله ورسوله أعلم. قال يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم؟ قلت الله لا إله إلا هو الحي القيوم. قال فصدري إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জোহরের নামাজ থেকে নিয়ে এই পর্যন্ত ইফাদাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার কোরআনুল কারীম সবক প্রদান অনুষ্ঠানে আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলাম, শুনছিলাম, ঠিক না? এখন প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, আমরা বসতে পেরেছি। এজন্য আকাশ বাতাস মুখরিত করে সকলে জোরে সোরে আল্লাহ তাআলার শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় না? এত জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তো বোঝা যায় মানুষ আছে, ঠিক না? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় সংক্ষেপ, আমি বসেছি। হুজুর আস্তে আস্তে আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিয়ে আমি নিজের জন্য আমল করতে পারি, আপনার জন্য আমল করতে পারেন, একটা আমলের কথা বলে শেষ করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমার শুরু অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতটা শতকরা ৮০ জন মুসলমানের কমপক্ষে মুখস্থ থাকার কথা বলে না। এই আমি ওয়াজ করলে কিন্তু কথা কওয়া লাগে, জানেন তো আপনারা? কথা কয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটার নাম হলো, সবাই চিনি, আয়াতুল কুরসি। কি বলছি বলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কোরআনুল কারীমে তাফসীরে ইবনে কাসিরের মতামত অনুযায়ী কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এর মধ্যবর্তী আয়াত সংখ্যা হলো ৬৬৬৬ আয়াত। এই ৬৬৬৬ আয়াতের ভেতরে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। হয় নাই? সুবহানাল্লাহ। হয় নাই? নেতার স্লোগান দিবার চাইলে তো রাস্তার ধুলা উড়ে, তো আল্লাহর নাম বলবেন, ভয় লাগে? জোরে কত আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতুল কুরসি তো শ্রেষ্ঠ কেন? কোরআনুল কারীমের পুরাটা মুখস্থ রাখা সবার পক্ষে সম্ভব না। তবে কিছু আয়াত, কিছু সূরা এমন আছে যেগুলো সবাই মুখস্থ রাখার চেষ্টা করে। উপর্যুপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিটাকে বেশি বেশি তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে তেলাওয়াত করতে তাকিদ করেছেন। এখান থেকেই বোঝা যায় যে আয়াতুল কুরসিটার ফজিলত, শ্রেষ্ঠত্ব কতখানি। কথা ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আস্থাভাজন, স্নেহভাজন সাহাবী ছিলেন।
সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ওনার তেলাওয়াত কুরআনী ইলম অনেক অনেক বেশি ছিল। সাহাবী উবাই ইবনে কাআব এতটাই আস্থাবাদী রাসূলের আর আল্লাহ তাআলার এতটাই প্রিয় সাহাবী হয়ে গেলেন রাসূলের পক্ষ থেকে যে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে স্বয়ং আল্লাহর নির্দেশ দিয়েছেন, ওগো রাসূল হাবিব আমার, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, বলছি আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাআবের সামনে বসুন, ও উবাই ইবনে কাআব তেলাওয়াত করবে আর আপনি আমার হাবিব বন্ধু, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উবাই ইবনে কাআবের তেলাওয়াত শুনবেন। তাও কয় না সুবহানাল্লাহ রে। কি ওয়াজ করুম, আপনারা সুবহানাল্লাহ কোন না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও উবাই ইবনে কাআব শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, বলেছেন ও উবাই শোনো, তুমি এটা আমার সামনে তেলাওয়াত করো আর আমি নবী তোমার তেলাওয়াত শুনব। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাম্মানি লাকা, ও আল্লাহর নবী, রব্বুল আলামিন কি সত্যি আমার নাম নিয়েছেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মাকা লাকা, হ্যাঁ ওগো উবাই, তোমার নাম আমার আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আমার আল্লাহ তোমার নাম ধরে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে আছে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর মুখ থেকে এই বক্তব্য শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাআব কেঁদে দিলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। গো আরে আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে রব্বুল আলামিন আমার নাম আসমানে লয়? আল্লাহু আকবার বলেন। এমন একজন জবরদস্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উবাই ইবনে কাআব, সেই উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম, ও উবাই ইবনে কাআব, তুমি কি জানো পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত রয়েছে, সেই 6666 আয়াতের ভিতরে সবচেয়ে ফজিলতওয়ালা সম্মানিত কোন আয়াতটি? সাহাবায়ে কেরামের সিস্টেম এমন ছিল না, আমরা দেশে হুজুর ছোট থাক বড় থাক, হুজুর বাদ দিয়ে অনেক সময় মুসল্লিরাও বড় মুফতি হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। হুজুরের দরকার পড়ে না, সে যেখানে মন চায় চায়ের দোকানে বসে, ওই বাজারের সবজির দোকানে বসে সমানে ফতোয়াবাজি করা শুরু করে। কথা ঠিক কিনা জোরে বলেন। তো সাহাবায়ে কেরাম এমন লোক ছিলেন, তাদের জানা থাকা সত্ত্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম বলতেন কি জানেন? এই হাদিসের মধ্যে উত্তর হওয়া যায়। সাহাবী যখন বললেন, তুমি এটা কি জানো, কোন আয়াতটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? সাহাবী বলো। সাহাবী উত্তর দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওগো হাবিব আমি জানি না, আল্লাহ আপনি হলেন আল্লাহর নবী, আপনি ভালো জানেন। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগাজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। ভাই একটা কথা ভালো করে মনে রাখবেন, আমাদের নবীও কোন সময় যতক্ষণ পর্যন্ত জিবরাইল খবর না নিয়ে আসেন, এতক্ষণ পর্যন্ত মুখ খুলেন নাই। জিবরাইল যতক্ষণ পর্যন্ত মুখ খুলেন না, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন না বলছেন। ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এবার সাহাবী বললেন, আল্লাহ রাসূল ভালো জানে। আবার সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম, ও সাহাবী বলো দেখি কোন আয়াতটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? কোন হাদিসের মধ্যে পাওয়া যায়
সাহাবীকে দুইবার প্রশ্ন করার পর সাহাবী বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সাহাবী সঙ্গে সঙ্গে বললেন ও আল্লাহর রাসূল আমি জানি আয়াতুল কুরসি হলো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। কন্যা সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবীকে তিনবার প্রশ্ন করার পর বললেন যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। মুহতারাম হাজিরিন, যখন সাহাবী বলছে আয়াতুল কুরসি হলো শ্রেষ্ঠ আয়াত, সাহাবী নিজেই বলে ফাদরাবা ফি সাদরি। দুনিয়ার বান্দারা ভালো করে মনে রেখো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী বলে যখন আমি এই কথাটা বললাম আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে হাত রেখে একটা থাপ্পড় দিলেন আর বলেন আল্লাহু লিয়াহনিকাল ইলমা। আবাল মুনজির, ওগো মুনজির, তোমার ইলমের প্রশংসা না করে আমি পারলাম না, কারণ আল্লাহ তাআলা তোমাকে কুরআনের ব্যাপারে অগাধ ইলমের অধিকারী করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখান থেকে সুস্পষ্ট বোঝা যায় আয়াতুল কুরসি হলো কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত আকারে শেষ কথা বলছি, ভালো করে মনে রাখবেন। আয়াতুল কুরসি কেন শ্রেষ্ঠ, এর একটা কারণ আমি আপনাদেরকে বলি। আয়াতুল কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন এমন একটা নাম দিয়া, যেই নামটা মুসলমান মুমিন বান্দা যখন উচ্চারণ করতে দেরি হয়, মুসলমান মুমিনের অন্তরটা ঠান্ডা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা প্রতিষ্ঠিত। বিজ্ঞানের জোরে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না, আল্লাহ তাআলা ঘুমের বাবও হয় না। বিজ্ঞানের জোরে বলেন। দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে হলে অন্যের সাহায্য লাগে, কথা হয় না? নেতা যদি বড় আরেক নেতা হতে চায় তাহলে আরেক বড় নেতার সাহায্য লাগে। ব্যবসায়ী হতে হলে বড় ব্যবসায়ীর সহযোগিতা লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক প্রতিষ্ঠিত মালিক, যার কোনো ফর্মা লাগে না, যার কোনো সহযোগিতা লাগে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মক্কার মুশরিকরা বহুত খোদা বানাইছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, মূর্তির পূজা করছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। একটাও ইবাদত পাওয়ার যোগ্য না। ঠিক কিনা জোরে বলেন। যার কোনো সহযোগিতা লাগে না, যার কোনো ফরমা লাগে না, আল্লাহ যেটাই করতে চান শুধু এরাদা করেন, সেটাই হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। তাই মালিক আমার আপনার এত বড় মালিক, যে মালিকের ঘুমান লাগে না, কেন? আল্লাহ তাআলা নিজেই প্রতিষ্ঠিত। ঠিক কিনা জোরে বলেন। আর আমরা হলাম মানুষ, আমাকেও ঘুমান লাগে। কেন ঘুমান লাগে? আমরা দিনে ডিউটি করলে রাতে ঘুমান লাগে, রাতে ডিউটি করলে দিনের বেলায় ঘুমান লাগে। এর মানে হলো আমরা হলাম দুর্বল, কথা পায় না? আমরা হলাম কি? দুর্বল। আর আল্লাহ তাআলার ঘুমান লাগে না। আল্লাহ তাআলা হলো শক্তিশালী, আল্লাহ তাআলা হলো প্রতিষ্ঠিত। ঠিক কিনা জোরে বলেন। তাই তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে যখন ঘুমাইতে যাইতেন, ঘুমের শুরুতেই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সুন্নতের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও বান্দা, ও বান্দি, যখন তুমি ঘুমের বিছানায় যাইবা, বালিশের উপরে মাথাটা রাখবা, তখন তুমি শুরুতেই বলবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কথা ঠিক কিনা জোরে বলেন। ও আল্লাহ, তোমার নামে ঘুমাইতেছি, তোমার নামে মৃত্যুবরণ করতেছি, তোমার নামে জীবিত হচ্ছি। কথা ঠিক কিনা জোরে বলেন।
বান্দা ঘুম থেকে উঠবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, ও বান্দা ও বান্দি যখন ঘুম থেকে উঠবা ওঠার সঙ্গে সঙ্গে দোয়া করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসলিম শরীফের হাদিস পড়েন, দেখবেন এটা হুবহু হাদিসের মধ্যে আছে। আন হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আল-মানাম ক্বালা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া ওয়া ইযা ইস্তাইকাযা মিন মানামিহি ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা ঘুমাতে যাবে তো বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বান্দা ঘুম থেকে জাগ্রত হবে তো সঙ্গে সঙ্গে পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা আয়াতুল কুরসি শিক্ষা। কাজে আমাদের একটা আমল এখানে শিক্ষা হলো কিনা কথা বলে না? কত লোকের আপনি ঘুমাইছেন, ঘুমানোর সময় এই দোয়া করছেন কেন রাতারাতাম তো বেশিরভাগই উঠেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। তাকে খারাপ করেন না, আসলে করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতুল কুরসির ভিতরে কি আছে? আয়াতুল কুরসির ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো আল হাইয়ু আল কাইয়ুম। আসলে না, জোরে বলেন। আপনারা অনেক বলেন হুজুর ইসমে আযম কোথায় আছে, কোথায় পাবো? যে ইসমে আযম কইরা দোয়া করলে নাকি আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ও হুজুর আমাদের একটু ইসমে আযম শিক্ষা দেন। আজকে আপনাদেরকে ইসমে আযম শিক্ষা দিলাম, শুনায় গেলাম, আমল করেন ইনশাআল্লাহ 100% বিশ্বাস রাখিয়া মালিকের কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে নিয়ে এক পাশে বসে আছেন, আরেক সাহাবী এসে নামাজের জন্য নামাজ পড়লেন। এবার আল্লাহ দরবারে হাত উঠাইলেন, হাত উঠাই আল্লাহ তাআলার কিছু সিফাতের নাম বললেন। এক পর্যায়ে সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায় দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলেন না, বলেন একটু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শুনো শুনো, আমার এই সাহাবী যেই শব্দগুলো উচ্চারণ করে দোয়া করছে, আল্লাহর কসম তার দোয়া কখনোই বৃথা যেতে পারে না। ঠিক কিনা জোরে বলেন।